আজকে ভাবলাম রাতের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো খিচুড়ির মতো বানিয়ে নিয়েছি ইভানকে ডিনার করানোর জন্য। আর ওর দেখো মুখে খাবার নিয়ে কতক্ষণ রেখে দেয়। প্রায় মানে 10টা 15তে আমি বসেছি খাওয়াতে, আর এখন প্রায় 11টা বাজতে 5 মিনিটেরও কম বাকি। ওই ধরে না 45 মিনিট 50 মিনিট ধরে এইটুকুনি খাওয়াতে ওকে টাইম লাগে, মানে এইটুকুনি খাওয়াতে ওকে এতটা টাইম লাগে। আর যাও নখরা, এই টাইমে ওকে মোবাইল দিতে হবে, পছন্দ মতো কার্টুন দিতে হবে, ভুলিয়ে গল্প শুনিয়ে খাওয়াতে হয়। আর যারা যারা বলে বাচ্চা মানে মানুষ করা কোনো ব্যাপারই না, একটাই তো বাচ্চা, আমাদের তো দুটো তিনটে বাচ্চা ছিল। আরে মানে আগেকার টাইমে কি হতো, ফ্যামিলিতে অনেক কেউ থাকতো, এর কোলে তার কোলে হয়ে যেত বড়। কিন্তু এখন মানে আমাদের নিউক্লিয়ার ফ্যামিলিতে কি হয়, একা হাতে বাচ্চা সামলানো। এবার 1 ঘন্টা ধরে ওকে খাওয়ালাম, এবার ওকে ঘুম পাড়াতে 1 ঘন্টা লেগে যাবে গল্প শুনি, আমার গলার অবস্থা এর পিছনে চিৎকার করে, আর ঠান্ডা লেগে পাপা কাজে তো আসতে টাইম লাগবে বাবা। এবারে আমি বাকি কাজ হচ্ছে এখন সবার প্রথম ডলারকে খেতে দেবো, তারপরে ঘরের অবস্থাটা দেখাচ্ছি ইভান কি করে রেখেছে। মিমি আম্মা, আচ্ছা ঠিক আছে, তো চলো এবার কিন্তু অন্ধকার না এত, মানে এখানে সব লাইট গুলো অফ রয়েছে, তো চলো বন্ধুরা। ডলারকে কিন্তু আজকে ডিমের কুসুম দিয়ে খেতে দেবো। এবার কিন্তু আমি চলো ডলারকে দিয়ে দিই খেতে। যেখানে কিন্তু ডলার এখন খাবার খাচ্ছে, আর এখানে যে খেলনাটা দেখতে পাচ্ছ, ইভান কিন্তু ডেইলি একটা করে খেলনা নিয়ে ডলারকে দেয়। হ্যাঁ হ্যাঁ, ডলার খাচ্ছে না বাবা, চলো চলো চলো। এবার তোমাদের দেখাই যে কি অবস্থা ঘরের করে রেখেছে। দেখতেই পাচ্ছ এগুলো গুছাতে, ছোট ছোট খেলনা, কত টাইম লাগবে। রান্নাঘরের অবস্থাটা জাস্ট দেখো তোমরা। আর কাল হচ্ছে মঙ্গলবার, পুরো রান্নাঘরে আমাকে ধোয়া মাজা করতে হবে। আর এই রুমটার অবস্থা একবার তোমরা দেখে নাও কি করে রেখেছে। পুরো রুমটাতে বই খাতা বেড দেখেছো। আর এখানে নতুন আমাদের ওয়াল পেন্টিং হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। চলো এখন আমি একটা একটা করে। এই যে দেখো বন্ধুরা, আমি যে ইভানের খেলনাগুলো গুছাচ্ছি, এটা শুধু রাত্রিবেলা বলে না, এরকম আমাকে দিনে 6-7 বার করে তো করতেই হয়। ইভান যতবার খেলে এক একটা জিনিস নিয়ে খেলবে আর ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে, বেশিক্ষণ খেলে না। আর সেইগুলো ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকলে কত বাজে লাগে দেখতে, তো ওগুলো পরিষ্কার করে আর ঘরটা ঝাড় দিতে আমাকে 5-6 বার তো কমসে কম দিই, কেননা ডলার যেহেতু ঘরে থাকে, তো লোম যাতে ইভানের মুখে না যায়, কেননা দুজনেই বাচ্চা, তো আমাকে খেয়াল বেশি করে ভালো করে রাখতো। আর এখানে কাল মঙ্গলবার যেহেতু রাত্রিবেলাই আমি কিন্তু আজকে সব পরিষ্কার করে রাখছি, বাসন ধুয়ে রাখছি, যতটা পারি আমি আগের দিন কাজটা এগিয়ে রাখার চেষ্টা করি রাতে। ঘুমাতে যেহেতু রাত হয়ে যায়, সকালে বেশি তাড়াতাড়ি উঠে আমার কাজ করাটা সম্ভব হয় না, তো দিনের বেলা বেশি চাপ থাকলে ইভানকে নিয়ে ওকে খাওয়ানো, ব্রেকফাস্ট করানো, তারপরে ঘরের এত কাজ, রান্না বান্না, ইভানকে স্নান করানো, আমি অনেকটাই চাপে পড়ে যাই। তারপর ঠাকুর দেওয়া, তো সেজন্য চেষ্টা করি রাতে কাজটা সেরে রাখার জন্য। তো দেখতেই পাচ্ছেন বাসনগুলো সব ধুয়ে মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রাখছি। আর বাসন আমি একবারই ধুয়ে নিই, যেরকম রাত্রে ধুয়ে নিলাম, তারপরে দিনে ইভানকে খাওয়ানোর পরে অল্প বাসন বেরালো, তারপরে রান্না করতে করতে অল্প বেরালো, সেগুলো আমি তখনই ধুয়ে নিই। আর যেটুকুনি রাতে থাকে দেখতেই পাচ্ছো এরকমভাবে ধুয়ে নিই। আর তোমরা যদি বলো মেড মানে হাউস হেল্পার বা কেউ নেই কেন, তো সেটা নিয়ে আরেকদিন নয় আরেকটা গল্প বলবো তোমাদেরকে। তো যাই হোক, চলো আমি বাসন কোসন সব ধুয়ে নিই। তারপরে কিন্তু আবার আমাকে ডাস্টবিনে যেই ময়লাটা জমে থাকে সারাদিনে, সেটাও কিন্তু নিচে ফেলতে যেতে হবে। যেদিন ইভানের পাপার লেট হয়ে যায়, তো ওই দিন কিন্তু আমাকে এই কাজটা করে নিতে হয় রাত্রে, কেননা নিচে যেই মেন ডাস্টবিনটা রয়েছে ফ্ল্যাটে, সেখানে কিন্তু আমাকে দিয়ে আসতে হবে। আর এখানে কিছু জামা কাপড় ডেলি কিন্তু ওয়াশিং মেশিনে আমি দিয়ে দিই। 2-3 দিন পর পর কিন্তু আমার ওয়াশিং মেশিন চলে, মানে 2 লট 3 লট করে আমি চালিয়ে দিই, তো 2-3 দিন করে আমার হয়ে যায়। এবার লাস্ট আমার এখন ইভানের যেই জলের বোতলটা রয়েছে, তো সেটা স্টিলের নিয়ে নিয়েছি, প্লাস্টিকের ইউজ করেছি অনেক। এবার তো ইভান বড় হয়ে গেছে, তো ভাবলাম স্টিলেরটা ইউজ করি, এটা বেশ ভালো, তো ওটাই ভালো করে ধুয়ে নিলাম। বন্ধুরা আমি কিন্তু ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, এবার জাস্ট ড্রেসটা চেঞ্জ করব। আর তার আগে কিন্তু একদম ধোয়া পোছা কমপ্লিট হয়ে গেছে, কিচেনের জানলা বন্ধ, জাস্ট ডাস্টবিনে গিয়ে ময়লাটা ফেলে দিয়ে আসতে হবে নিচে। আর এখানে আমার এই হচ্ছে আমাদের বেডরুম, বেড রেডি করে নিয়েছি। কি হয়েছে পাপা? আচ্ছা ঘুমাবো চলো। তো দেখতেই পাচ্ছ সব কিছু রেডি।
ওর পাপা ওর সাথে ভিডিও কলে কথা বলবে, ততক্ষণ আমি ওগুলো যা ময়লা রয়েছে ফেলে আমি কিন্তু ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নেবো। তো চলো। তো ফাইনালি ইভান ঘুমিয়ে পড়েছে অনেক গল্প গান শোনাতে শোনাতে। এবার আমি ওর মোবাইল দেখতে দেখতে শুয়ে পড়বো। টাটা।